আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার যে সমস্ত বিটল লার্ভাগুলো পিউপাতে পরিণত হয়, আমি সাধারণত সেগুলোকে একটা বাটিতে স্থানান্তর করি বা একটা বলে স্থানান্তর করি, এবং সেখানে যখন এগুলো মাদার হয়ে যায় তখনই আমি ওদেরকে মাদারের জন্য বা ডিম পাড়ার জন্য যে বাটিগুলো ব্যবহার করি সেখানে স্থানান্তর করি। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা বাটিতে ওই ধানের তুষ নিয়ে নিলাম প্রথমে, গমের ভুষ নিয়ে নিলাম প্রথমে, এরপরে একটি কাউচে দিয়ে দিলাম, যাতে এখানে ওরা অন্ধকার একটা পরিবেশও পায় এবং সেখানে তারা সুন্দর মতো যাতে ব্রিডিংও করতে পারে এবং যাতে উল্টে যাওয়ার প্রবণতাটা যাতে তাদের হ্রাস পায়। এরপরে আমি ওই নতুন মাদার যেগুলো রাখবো তাদের জন্য খাবার হিসেবে একেবারে ছোট ছোট টুকরো করে, মানে যতটা পারা যায়, বেশি বড় না, ছোট টুকরো করে আমি একটু চারপাশে দিয়ে দিলাম, যাতে ওরা এখান থেকে ওদের যে পানির চাহিদাটা সেটা ওরা পূরণ করতে পারে। এটা মোটামুটিভাবে সব দিকেই ছড়িয়ে দিই আমি, কারণ প্রথম অবস্থায় ওরা দীর্ঘদিন অভুক্ত ছিল, যেহেতু প্রায় 16-17 দিন একটা টার্ম ওরা বিটল থেকে মাদার হওয়া পর্যন্ত সময় নিয়েছে। এই সময় ওরা কোনো খাওয়া দাওয়া গ্রহণ করেনি, তাই এরা যত দ্রুত সম্ভব মাদার হয়ে যাওয়ার পর সাথে সাথে এদেরকে খাবার দিয়ে দেওয়া, তাহলে এদের সার্ভাইভাল এটা বৃদ্ধি পায়, অর্থাৎ এরা সহজে মারা যায় না। অনেকে এটা ভুল কাজ করে, আমি ওর কাছ থেকে যারা নেয় প্রত্যেকে আমাকে বারবার জিজ্ঞাসা, ভাই কখন খাবার দিব, কী করব না করব। তারা এটা দেখলে আশা করি বুঝতে পারবে আমি যে কাজটা প্রতিনিয়ত করে থাকি আর কি। আর আমার এই যে বাটিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা হচ্ছে আপনার লম্বায় 11, লম্বায় হচ্ছে 15 ইঞ্চি, আর পাশে হচ্ছে আপনার 7 ইঞ্চির মতো। আমি এখানে প্রতিটাতে 100 থেকে 110টা দিয়ে থাকি মোটামুটি। এখানে আমার মোটামুটি যেগুলো রেডি হয়ে যায় সেগুলোকে আমি এখানে স্থানান্তর করি। এখন আপনার হচ্ছে যে আমি গুনে গুনে রাখতেছি আসলে মূলত যে কয়টা হয় বা না হয়, মানে অতিরিক্ত না দেওয়াই ভালো, যাতে ওরা সুন্দর মতো সব ব্রিডিং করতে পারে। দেখা যাচ্ছে মানে একটা বাটিতে যখন বেশি পরিমাণে দেওয়া হয় তখন দেখা যাচ্ছে এরা মানে জড়ো হয়ে একটার উপর একটা অনেকগুলো জমে যায়, মানে সেটা একটা এদের জন্য ভালো না আর কি। যতটা কমভাবে জটলা বেঁধে থাকতে পারে তত এদের জন্য ভালো। তাই মোটামুটি এদের স্বাভাবিক একটা পরিবেশ হয় এদের চলাচলের জন্য। আর এখানে যে সামনে একটা বাটি দেখছেন, আরেকটা ওইটাতেও কিন্তু ওই কাগজটার নিচে কিন্তু মাদার আছে, ওরা সবাই কাগজটার নিচে আছে। ওইটাও এখানে রাখা আছে বলতে ওইটা গতদিন তুলেছিলাম, ওইখানে আমার 98 পিসের মতো রাখছিলাম। তো এখন ওইটাকে আমি 105 থেকে 10টা ফিল আপ করে দিব ওইটাকে, যার কারণে ওইটাও এখানে রাখা, মোটামুটি যাতে আমার একটা মেজারমেন্ট থাকে আর কি, যাতে প্রতিবার চেঞ্জ করার সময় 2-1 পিস 3 পিস মারা গেলেও যাতে মোটামুটি আপনার 100-র মতো একটা কাউন্ট থাকে আর কি। এই কারণে মোটামুটি 105 থেকে 110টা আমি দিয়ে দিই স্বাভাবিকভাবেই, যাতে এদের মোটামুটিভাবে যাতে আমার ওই আমার হিসাবটা থাকে আর কি, কতগুলো মাদার আছে বা কী পরিমাণ প্রোডাকশন পাচ্ছে, ওই ধরনের একটা হিসাব রাখার জন্য। এই যে আমি এখান থেকে দেখেন মাদারগুলো আসলে হাতের মধ্যে খুবই লেগে থাকে, এগুলোকে আসলে ধরে ধরে সরাইতে হয়। যদি এগুলোতে অনেকে দেখে যে এগুলো কীভাবে করব, ভয় পায়, এই ধরনের কথা বলে, মানে এখানে আসলে ভয়ের কিছু না, এগুলো খুবই স্বাভাবিক। আপনার এগুলো কোনো কামড় দিতে পারে না, কিছু করতে পারে না, উঠতে পারে না, আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রেই থাকে। সুতরাং আসলে অত ভয় পাওয়ার কিছু নেই। আর যদি সম্ভব হয় গ্লাভস ব্যবহার করতে পারেন। আমার গ্লাভস শেষ হয়ে গেছে, আমি নতুন গ্লাভস আনতে চাইনি, অনেক দিন হলো, মাসখানেকের উপর শেষ হয়ে গেছে। আবার আমি সাধারণত গ্লাভস ব্যবহার করি, আর সেক্ষেত্রে আবার সুবিধা, এগুলো সহজে হাতের লেগে থাকতে পারে না। আর এই যে এখন যে আমি অন্য বার্থডেতে কিছু দিলাম, আসলে ওই 110 পিস ফিল আপ করে দিলাম আমি এখানে, আমার হিসেব ছিল কতগুলো পিস দিয়েছিলাম।
110 পিসের মতো হিসাব ফিল আপ করে দিলাম, আর বাইগুলো এখানে দিলাম। এই যে নতুন বাটিটা, এখানে আমার প্রায় আপনার আমি আজকে প্রায় 61 পিসের মতো দিয়েছি এখানে। হয়তো আগামীকাল আরও যেগুলো হবে সেখান থেকে 105 পিসের মতো বা 10 পিসের মতো ফিল আপ করে সেটাকেও আমি শেষ করে দিব, মানে কাউন্টডাউন শেষ করে দিব মোটামুটিভাবে। এরপর আবার একটা নতুন বাটি নিব, সেই বাটিতে আবার স্থানান্তর করবে এভাবেই। বর্তমানে আমার প্রায় লার্ভা কাপে দেওয়া আছে অলমোস্ট 2500 থেকে 3000-এর মতো। এই প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার আমি ওদেরকে নিয়ে বসি, এখান থেকে সাধারণত যেগুলো পিপা হয়ে যায় সেগুলোকে সরিয়ে ফেলি, বা যেগুলো পিপার মতো পিপা হওয়ার পূর্ব অবস্থায় একটু গোল হয়ে থাকে অর্থাৎ শক্ত হয়ে যায়, সেখান থেকে পিপা বেরো ওই অবস্থায় হলেও আমি শিপ করে ফেলি। এই যে এখানে বক্সটা দেখতেছেন, এই ধরনের বক্সগুলোতে আমি লার্ভা রেখে থাকি। এখানে কিন্তু একসাথে অতগুলো লার্ভা রাখা হয় নাই, অর্থাৎ যে লার্ভাগুলো আপনার গোল হয়ে গেছিলো কিন্তু পিপা হয় নাই, তা আমি কাপগুলোতে আসলে আবার নতুনভাবে লার্ভা দিয়ে দেওয়ার জন্য ওগুলোকে এখানে সবগুলোকে একসাথে শিফট করে ফেলছি। এখন এখানে দেখেন, এখান থেকে যেগুলো এখানে সবগুলো মোটামুটিভাবে পিপা হয়ে গেছে। এখন এগুলোকে আমি আবার এই বাড়িটাতে রেখে দিব, অর্থাৎ এই যে আগের যে পিপাগুলো ছিল এগুলো একটু অ্যাকসেপ্ট করে নিচ্ছি, যাতে আমি উল্টাই দিলেও যাতে সুন্দরভাবে এগুলো একটা পাশে থাকতে পারে, অর্থাৎ গায়ের উপর যাতে ছড়ানো ছিটানো অবস্থায় না থাকে অন্য পিপাগুলোর সাথে। এই কারণে মোটামুটি আমি এভাবে করে দেখা যাচ্ছে এরকম প্রতিবারেই এরকম একটা বাটিতে আমার প্রায় 50টা থেকে 80টা পর্যন্ত আমি রাখতে পারি, যেগুলো লার্ভা থেকে পিপা হওয়ার পূর্ব স্টেজে যায় সেগুলো। মানে এটা হচ্ছে আমার যেহেতু কাপ, এই এই যে এখানে যেটা অর্নামেন্টাল বক্স দেখতেছেন এটাকে টুকিটাকি বক্স বলে বেঙ্গলের। এই বক্সগুলো প্রায় আছে আপনার 40 পিসের মতো। আমি এখানে প্রায় আপনার ওই বিভিন্নভাবে আমি প্রায় 800 থেকে 1000-এর মতো এখানেও রাখতে পারি লার্ভা। আর বাইকগুলো তো কাপে আছে, তবে কাপের চেয়ে আমি এটাকেই বেশি প্রেফার করি, কারণ কাপগুলোতে দেখা যাচ্ছে একটু রাখতে অসুবিধা, মানে প্রচুর জায়গা লাগে। আর এই বক্সগুলোতে একসাথে 20 পিস করে রেখে দেওয়া যায় খুব সুন্দরভাবে, স্পেসটা কম লাগে। আবার দেখা যায় পিপাগুলো কি পিপা হলো না মাথা হলো কি হলো ক্রিস্টালভাবে দেখা যায়, মানে সুবিধা হয় আর কি। এই যে আমার মোটামুটিভাবে মানে যতটা পারি আর কি চেষ্টা করি একটু সাশ্রয়ীভাবে, মানে কম সময় ব্যয় করে। সাশ্রয়ী হয় না, কারণ এগুলো কিনতে গেলেও অনেক টাকা খরচ হয়। যাই হোক, আশা করি সকলে ভালো থাকবেন। দেখা হবে, সকলে বিটল ফার্মিং ভালো হোক। ধন্যবাদ।